বয়স 20-এর ঘর পার হলেও এই দুই ভাইয়ের হাবভাবে নেই তার লেশমাত্র। আচার আচরণ এখনো যে কোনো শিশুর মতোই। এ সংসারে 3 সন্তানের মধ্যে 2 সন্তানই শারীরিক ও বাক প্রতিবন্ধী। না, বাচ্চা দুইটা জন্ম থাকিয়াই এইরকম অনেক চেষ্টা করছে, বাচ্চা দুইটার জন্য পারে নাই। অনেক টাকা পয়সা ধ্বংসও করছে, কোথাও থেকে মানে একটু সুবিধা হয়নি। লাস্টে বলছে বলে না, এটা হবে না, এটা জন্মগত, এটা চিকিৎসা করিয়ে বেকার টাকা পয়সা খরচ করি লাভ হবে না। তারা কথা বলতে পারে না, একা চলাফেরা করা কিংবা নিজে নিজে খেতেও পারে না। খায় কখন না খায় হুঁশজ্ঞান নাই, ডাকে নিয়ে এসে খেলে নাকে গোসল করতে নাকে। এমন দুটি সন্তানকে লালন পালন করতে গিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আব্দুস সালাম ও আয়েশা খাতুন দম্পতিকে। গ্রামের ডাক্তার দেখাচ্ছি, তারা বলছে যে কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে বলছে যে আপনি বড় ডাক্তার কাছে যান, চলে যান। পরে আমি রংপুরে গেলাম, যাওয়ার পরে ওইখানে বড় ডাক্তারের কাছে আলট্রাসাউন্ড এক্সরে যা কিছু করলাম, করার পরে বাচ্চার ডাক্তার একটা রিপোর্ট দিলে যে আপনার বাচ্চা ভালো হবে না, এটা জন্মগত। বড় ছেলে লিটনের বয়স 24 বছর এবং ছোট ছেলে রাকিবের বয়স 20 বছর। দুটি সন্তানই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাদেরকে একা ছেড়ে রাখা যায় না। তাই 2 সন্তান অসুস্থ হওয়ায় একজনকে পাহারা দিয়ে থাকতে হয় বাড়িতে, অন্যজন চলে যান শ্রমের কাজে। পা ব্যথা, হাঁটতে পারে না, বসতে পারে না, কাজ কাম করতে পারে না। বাচ্চা দুটাকে দেখা লাগে, এই জন্য কাজ কাম করবেন না পায় দেখিয়ে বাচ্চা দুটাকে দেখাশোনা করে। বাচ্চা দুটা কোথায় যায় না যায় উদ্দেশ্য খবর করে।